আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। দেখেন, এই ভাইটি রাস্তার সাইডে অনেক রকমের ভাজাভুজি বিক্রি করে। এখন আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এই যে ভাজাভুজিগুলা আসলে এগুলো খাওয়া ঠিক না বেঠিক। রাস্তার সাইডে যেহেতু ভাসছে, অনেক গাড়ি ঘোড়া রাস্তার সাইড দিয়ে যায়, ধুলা ময়লা অনেকভাবে উড়ে আসে, কিন্তু ভাইটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাজে, কিন্তু উপরে যে ভাইটার কোনো কিছু ঢাকার মতো কোনো জিনিস নাই। ভাইকে বললাম যে কতদিন ধরে ব্যবসা করেন? ভাই বললো অনেক দিন ধরে ব্যবসা করি। কিন্তু ভাইকে বললাম যে এইভাবে কি আপনি ব্যবসা করা ঠিক আছে বলেন? চাচা খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে। আসলেই যে যেরকম রুচি তার সেরকম খাওয়া। দেখেন, এত সুন্দরভাবে মনে করেন যে এখানে ভাজছে, চিংড়ি মাছ দিয়ে চপ বানাচ্ছে, তারপরে ডিমের চপ, তারপরে রুটি, ডিম দিয়ে চপ বানাচ্ছে, আর বড় চিংড়ি মাছ দিয়ে চপ বানাচ্ছে। দেখেন তেলটা অনেক মানসম্মত। আর কি কি বানাই সব কিছু দেখবেন কিভাবে বানাই। এত সুন্দর পরিবেশ ছিল, যদি একটা দোকান বা কোনো কিছু নিয়ে এটা করতেও অনেক সুন্দর হতো। কিন্তু ভাইটি তো খোলা জায়গায়, দেখেন ধুলা ময়লা এগুলো আসবেই না, এরকম কোনো জিনিস নাই। এগুলো খাইলে তো পেটের সমস্যা হবে। দেখেন মালের কোয়ালিটি অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ভাইয়ের রাস্তার সাইডে তো যেন অনেক মানুষ দেখছে ভাইয়ের তৈরি করা কিভাবে তৈরি করে। মহিলা মানুষও দেখছে যে আসলে এইভাবে তৈরি করলে যদি খেতে পারে। অবশ্যই আমি গিয়েছিলাম একটু সামনে, পরে আমি ভাইটার ভিডিও করলাম। তাই এগুলা খাওয়া কি আসলে ঠিক? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কে এগুলো খেতে পছন্দ করেন বা কে কে পছন্দ করেন না, এগুলো অবশ্যই জানাবেন। দেখেন আমরা একটা আপনাদের দেখাই যে কিভাবে এই ভাইটি রুটি দিয়ে ডিম দিয়ে কিভাবে চপটা তৈরি করে। আর আপনারা, আমি যদি বলায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন কত সুন্দরভাবে ভাইটি এগুলো কাজ করছে, আপনাদের সবাই দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখুন কিভাবে তৈরি করে। দেখেন ডিম সেদ্ধ ডিম বাইর করলো একটা, আর রুটি নিল 10টা। দেখেন কিভাবে তৈরি করে। অনেক সুন্দরভাবে ছিলে ভাইটা এখন ডিমটা পিস পিস ভাবে দেখেন ধুয়ে নিচ্ছে। দেখেন আরো কয়েকজন মিলে আসছে দেখার জন্য। এখানে মনে হচ্ছে 2-1 জন দাঁড়িয়ে আছে, অবশ্যই অনেক লোকই দাঁড়িয়ে আছে। দেখেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। দেখেন 4টা যদি কাট দেওয়া হয় 5টা টুকরা হয়ে যায়। তাহলে 5টা টুকরায় একটা ডিমের একটা পিসের দাম 10 টাকা। তাহলে 10 টাকা যদি হয় তাহলে একটা ডিম বিক্রি করছে 50 টাকা। দেখেন কতটুকু পিস দিছে একটা ডিমের, এইটা পিসে 10 টাকা, তাহলে 5টা 50 টাকা। তাহলে কতটা ব্যবসা হচ্ছে। আর এই খোলামেলা জিনিসগুলা যারা রিক্সার ড্রাইভার, যারা ফুটপাতে থাকে, যাদের ভাজাভুজি পছন্দ, এইগুলাই খায়। আসলে এগুলো তো স্বাস্থ্য দিক থেকে অনেক ক্ষতিকর। দেখেন ভাইটি বেসন সুন্দরভাবে মাখায় নিচ্ছে। আরও আপনাদের এই ভাইটির বিষয়ে কথা বলবো। দেখেন এই ভাইটি কাজ করার এটা দেখেন, এই যে আপনার বেসনতে দিয়ে নিয়েছে, নিয়ে এখানে আবার মাখাবে সুন্দরভাবে। দেখেন কত সুন্দরভাবে মিশাচ্ছে। শুধু বেসন দিয়েই মিশাচ্ছে। দেখেন অনেক সুন্দরভাবে মিক্সড করছে।
দেখেন ওই হাতটা দিয়ে গ্যাস, মানে ওর ভিতরে তো কেরাসিনই থাকে, ওইটা হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দেবে। দেখেন ওইটা হাতের পরে আবার সেটা দিয়ে তাহলে কন এটা কতটা মনে করেন যে পেটের দিক থেকে ক্ষতিকর, আপনারা অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখেন লাস্ট ফিনিশিং আপনারা দেখবেন কত সুন্দরভাবে তৈরি করছে। দুই হাত দিয়ে চাপ দিয়ে আবার বেসন দিয়ে এটা ভাজবে। দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিল। দেখেন আমার মা খালারা সবাই এসে দেখছে যে ভাইটা কিভাবে তৈরি করছে। আজকে ভিডিওটি বেশি দীর্ঘতে লম্বা করব না, দেখেন ভাজা হয়ে যাওয়ার মতো হয়েছে। আমি ভিডিওটি আর লম্বা করব না। দেখেন একটা ভাই কেনার জন্য দাঁড়িয়ে আছে। দেখেন এই ছোট্ট বাচ্চাকে সে কিনে দিচ্ছে। দেখেন তাহলে এগুলা যদি খায় তাহলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এই শিশু। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।